আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। একটা নতুন পরীক্ষা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কিভাবে পটল খেতে তাবিজ দেওয়া হবে এবং বোতল কেটে কিভাবে প্রক্রিয়া যন্ত্র তৈরি করা হবে। তার বোতল কাটা শেষ হয়েছে, এবার এই তাবিজগুলো কাটবো, কাঠের দড়িতে বাঁধবো, বাঁধে এগুলো পটল খেতে লাগাবো। আপনারা দেখতে পাচ্ছেন তাবিজগুলো বের করা হচ্ছে, বের করে এখন সুতা পেঁচিয়ে তা বাঁধিব। তা দেখতেছেন বান্দা হচ্ছে, ইতিমধ্যে চলতেছে কাজ, চলতেছে প্রক্রিয়া কাজ চলতেছে। এই প্রক্রিয়া কাজ শেষে আমরা এগুলো নিয়ে হাজির হব পটল খেতে। বাংলার কৃষক শুধু মাটিতে ফসল ফলায় না, ব্রেন শক্তি দিয়েও কিছু ফসল ফলায়, তার সাথে মিশে থাকে বিশেষ পরিশ্রম আর জীবনের গল্প। আজ আমরা চলে এসেছি পটল ক্ষেতের জন্য এবং এগুলো ইতিমধ্যে কাজ শেষ হয়ে গেছে। এখন চলে যাব আমরা ঔষধ স্প্রে করার জন্য। তাই ইতিমধ্যে ডোলে ঢালবো, ঔষধ ঢালতেছি। আমার নিয়ম মাফিক আমি দিচ্ছি, যে যার মতো করে দেয়। তা আনুমানিকভাবে আমি দিয়ে দিলাম, এক ডোল স্প্রে করব। তা অন্য একটা ঔষধ আছে পাউডার, সে পাউডারটা এখন ঢেলে দেব। সে পাউডারটা দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। এবং পটল খেতে যেখানে একদিন চলছে খেতে ঔষধ স্প্রে, অন্যদিকে ফসল ভালো রাখার আশায় দেওয়া হচ্ছে তাবিজ, এবং সব মিলে মিশিয়ে ইতিমধ্যে চলে যাচ্ছে আমাদের পাউডার, ওষুধগুলো ঢালি দেওয়া হচ্ছে। ঢালা শেষ হলে আমি এগুলো পানি দিয়ে গুলাবো। গুলে ইতিমধ্যে আমি চলে যাব অন্যদিকে। তা চলে যাচ্ছি পানি দেওয়ার জন্য। ইতিমধ্যে থাকতেছেন এটা দিয়ে আমি পানি দিলাম, দিয়ে এগুলো নাড়িয়ে গুলাইলাম। গুলে দেওয়ার পর আবার পানি ঢালবো। ইতিমধ্যে গোলানো শেষ হয়ে গেছে। তা পানি ঢালবো, এবার এক ডোল পুরো করতে হবে আমাকে, সেই প্রক্রিয়া চালিয়ে যাইতে হবে। তা পানি শর্ট, তা কারেন্ট মডার দিলাম, তা কারেন্ট নাই, সেই জন্য পানি হলো না। যেগুলো আছে ওগুলোই দিলাম। দেওয়ার পর চলে যাব এখন আমরা পটল খেতে। তা আমাদের পটল খেতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনারা ততক্ষণ ভালোভাবে আমাদের সঙ্গে থাকুন। তা ইতিমধ্যে চলে যাচ্ছি পটল খেতে, এবং পটল খেতে কিভাবে পরিদর্শন করতে হবে, কিভাবে পরিচর্যা করতে হবে আমার সাথে থাকুন। পরিচর্যা করার জন্য ইতিমধ্যে চলে আসছি এই প্রক্রিয়া দেওয়ার জন্য। তা দেখতে পাচ্ছেন এই তাবিজগুলো আমি বেঁধে দিচ্ছি। এইগুলো দেওয়ার জন্য পাচ্ছি পোকামাকড় আসবে না, দ্বিতীয়টা দিচ্ছি এবং তৃতীয়টা দেওয়ার জন্য রেডি হচ্ছি। আবার চতুর্থ দেওয়ার জন্য আছে, মোট 8টা দেওয়া লাগবে, তার মধ্যে 4টে দিলাম এবং স্প্রে করতেছি। কি সুন্দর! এই স্প্রে করার কারণে কেউ বিশ্বাস করে ওষুধ ফসল ফলন বাড়ে, আবার কেউ মনে করে নজর লাগা থেকে বাঁচার তাবিজ দরকার না। তাবিজ দেওয়া হচ্ছে পোকামাকড়ের জন্য, পোকামাকড় মাছির জন্য, যান পটলটা ভালো থাকে। এবং এই পুরো জমিতে আমাদের ওষুধ আজকে স্প্রে করতে হবে। ততক্ষণ থাকার জন্য ধন্যবাদ সবাইকে।